এগুলো সব বানানো। আর রাসূলের শেখানোটা দরুদ ইব্রাহিম এটা বেশি ফজিলতপূর্ণ। এছাড়াও আরো কিছু আলফাজ আছে যেগুলো আমি আপনাদের শুনিয়েছি। এছাড়া যদি আপনারাও হাদিসের কিতাব সমূহে কোনো দরুদের আলফাজ পান, তাহলে হাদিসের কিতাবের আলোকে ওইগুলো আপনারা পড়তে পারবেন। দুরুদ প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দুরুদের কথা বলা আছে। দুরুদে লাখি, দুরুদে হাজারি, দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, আরও অনেক রকমের দুরুদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। এই সমস্ত দুরুদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দুরুদ পাঠ করলে এটা হয়, অমুক দুরুদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয়। এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন। এর কোনো ভিত্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। অতএব সেগুলো মন গড়া এই সমস্ত মুখরোচক দুরুদগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা, যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই, সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না এবং সেই ফজিলতের আশায় আমরা দুরুদ পাঠ করব না। আবারও বলছি, দুরুদ পাঠের জন্য সবচেয়ে উত্তম হলো দরুদ ইব্রাহিম পাঠ করা। এর পাশাপাশি হাদিসে বর্ণিত দুরুদ অথবা সহজ সরল বা সংক্ষিপ্ত কোনো দুরুদ আপনারা পাঠ করতে পারেন। সুন্নতি দুরুদ বাড়ান আর বেদাতি দুরুদ ছাড়েন। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে এই যে ওয়াজ মাহফিলের দুরুদ, ওই পাবনা জেলার মেহরুল্লাহ মুন্সির দুরুদ, এগুলো ছাড়তে হবে। এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এগুলো বেদাতি দুরুদ, এগুলো কি করতে হবে? ছাড়তে হবে। হাজারি দুরুদ ছাড়তে হবে, দুরুদের লাখি ছাড়তে হবে, দুরুদের তাজ ছাড়তে হবে, দুরুদে তোনাজ্জিনা ছাড়তে হবে, দুআয়ে গাঞ্জুল আরশ ছাড়তে হবে। সব বেদাতি কাজ, এগুলো বেদাতি ওজিফা। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহর বাস্তবায়ন হবে। খতম ইউনুস ছাড়তে হবে। ইউনুস আলাইহিস সালামের দুআই পড়বেন, আপনি রাত দিন পড়তে থাকেন, গণার দরকার নাই। এইদিকে ফেরেশতারা বসে আছে গণার জন্য, আপনাকে গুনতে হবে না যে ১৬ লাখ খতম করব বুট চানা দিয়ে, আর তারপরে তখন সেটা বক্সাবো কাকে। এই সবগুলি হচ্ছে বেদাতি কাজ। কথা বুঝছেন না? বুঝছেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। ইউনুস আলাইহিস সালামের দোয়া খুব মূল্যবান দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু তার জন্য যখন ১৬ লাখ বানিয়ে দিলেন আর সেটার নাম খতমে ইউনুস, তখন সেটা হয়ে গেল কি? বেদাত। সেটা হয়ে গেল বেদাত। আমাদের সমাজে অগণিত দরুদ প্রচলিত আছে যেগুলোর ব্যাপারে মিথ্যা ফজিলত বলা আছে। দরুদে হাজারি, দরুদে লাখি, এটা পড়লে এই হয়, এটা পড়লে এই হয়, এগুলো সব বানোয়াট এবং মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এগুলো বলেননি, কোনো হাদিসে এগুলো নেই, সহিহ সনদে, এমনকি দুর্বল সনদে এগুলো পাওয়া যায় না। তো এই কথাগুলো যদি কেউ বলেন সেটা অন্যায়, আর জেনে বলেন যে এটা হাদিসে নেই, তারপর বলেন এটা মহা অন্যায়, ভয়ঙ্করতম অন্যায়। কোরআন সুন্নাহর আলোকে জীবনটা চালাও। ইয়া নবী সালাম আলাইকা, এই যে রাসূলকে সালাম দাও, এর একটা হাদিস যদি জমিনে কোথাও বের করে দিতে পারো, জয়ীফ হাদিসে যদি পাও, রাসূলকে সালাম দেওয়ার পদ্ধতি ইয়া নবী সালাম আলাইকা, এরকম যদি একটা হাদিস দেখাইতে পারো, কালকে থেকে আমরাও সালাম এই তরিকায় দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও হে সম্মানিত নবী, ও হে মহামান্য নবী। আল্লাহ তার রাসূলের সাথে আদব রক্ষা করেছেন, আর এই বেয়াদবগুলো নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী। দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, দুরুদে শিফা, এরপরে আরও কয়েকটা দুরুদ আছে, আমার নাম মনে পড়ছে না, কিন্তু বিভিন্ন ওজিফার বইতে একাধিক দুরুদের লিস্ট দেওয়া আছে, একাধিক ফজিলতও বর্ণনা করা আছে। দুঃখজনক হলেও সত্য যে এই দুরুদগুলো আমরা সহিহ সুন্নাহর মধ্যে দেখতে পাই না। অনেক ওজিফার বইতে এই দুরুদগুলো উল্লেখ করা হয়েছে, এর বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে এরকম কোনো দুরুদ উল্লেখ করা হয়নি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই দুরুদগুলো কোনোভাবে পাঠ করতেন, এরকম কোনো সহিহ হাদিসও পাওয়া যায় না। এরা বলেছে দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসের মধ্যে কোনো হাদিসই নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের জন্য আল্লাহ রসুল বলছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনারা এই দেশে যারা নামাজ পড়েন, নামাজের মধ্যেই আপনারা কি পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা? বলেন বলেন, মুসলমান সন্তান হলে বলবেন, অমুসলিম হলে একটু বলবেন না। যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ নবীর নাম আসছে আগে দুইবার, কোনোদিন এই অজ্ঞ জাতিরা বলল না যে দুরুদে মুহাম্মাদি।
যাই কই ভাই দুরূদ ইব্রাহিম পড়ি। হায় হায় হায়, জীবনে লেখাপড়া শিখছো, মাথার মধ্যে কিছু আছে? আমি থাকলাম মিশকাত নিয়ে যদি কোনো মৌলভী বুখারী অরিজিনাল কিতাব আমার কাছে নিয়ে আয়, ওই বাংলা যারা চটি বই লেখে সেখানে লেখে দুরূদ ইব্রাহিম। আপনারা এই দুরূদ ইব্রাহিম যেটা বলে তার উপরে আমার নবীর নাম দুইবার না, এটা জোরে কর। নামাজ যদি আপনারা পড়েন, যদি নামাজ না পড়ে আপনি বুঝবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আমার নবীর নাম দুইবার আসছে, কিন্তু দুরূদি মুহাম্মাদি, দুরূদি মুহাম্মাদের সম্পর্কে অধ্যায় আছে বাবুস সালাতু আলান নবী। এটা আরবি যারা গ্রামার জানে তারা কোনোদিন আমার নবীর নাম বলে না, এটা রাসূলের এক মন দুশমন। এই জাতীয় কারা থাকবে হুজুর হাদিস বর্ণনা করেন। এর আলো কয়েকটা সম্প্রদায়, একটা হলো রাফিজি, যেরকম কি একটা হলো মুতাজিলা, একটা হলো মুশবিয়া, আর একটা হলো খারিজি। দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ যে না পড়ে, নামাজের মধ্যে আল্লাহর হাবিবের নাম আমরা দুইবার পড়েছি। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। দুইবার পড়েছি। কোরআনের তাফসীর কাকে বলে দেখছেন? হক করে আল্লাহ রাসূল বলছেন যেখানে দুরূদ হয় না ফালা তাকুদ বাদা যিকর মাআল কওমি যালিমিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মজলিসে বসা আল্লাহ নাজায়েজ করেছে যেখানে দুরূদ হয় না। যেরকম আল্লাহু আকবার। সেদিনকে এক মৌলবী দুরূদ পড়ে না, ভাগ শালার মুরুক্ষর বাচ্চা, তোরে দাওয়াত দিয়েছে কেডা রে, ধর আর বান। তোরে চিটাগাঙ্গের থেকে ৬০,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে এসি, আবার আসে পড়ে দেখেন আসে দুরূদ না পড়িয়া আবার কিচ্ছু পড়েনি, আশায় পড়ে বালাগোলো ওলা, বালাগোলো ওলা। বলে বেটা বালাগোলো ওলা এটা শেখ সাদি সাহেবের আরবি কবিতা, এটা কোরআন না হাদিস না। চিটাগাঙ্গের থেকে গাড়ি ভাড়া আর তোর বায়না স্বরূপ ৬০,০০০ টাকা দিয়া আমি বালাগল ওলা ভরাবার জন্য আনি নেই। আমরা শুনতে চাবো কোরআন এবং হাদিস। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। আল্লাহ যার হাত উঠবে না ওদের কপমৃত্যু দুয়ারে ধ্বংস করে দেয়। হাত উঠে যেরকম আল্লাহু আকবার। তোমার এই ৬০,০০০ টাকা দিয়ে বায়না নিয়ে এসে তুমি ওলা ভর্তিছো, ওলাগোল ওলা। এই ওলা তো হযরতে শেখ সাদির, এটা তো কোরআনও না হাদিসও না। জনগণ মনে করবে বাবা হুজুর আনছে কত হুজুর, এটা কি কোরআন হাদিস? ওতে একটা কথা বলিস না আমি কৃষির আলেমে, এটা আরবি কবিতা। আমি আসছি আজকে আপনাদের জীবনে যে ভুলগুলো করেন গোপাল মাল, আমরা শুধু রাষ্ট্রের ক্ষমতায় থাকি না, আমাদের কোরআন হাদিসেরও জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই দিক তাকা, রুড়োর দিক তাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হায় হায়।